শ্রীলঙ্কা জুড়ে ঘুটঘুটে অন্ধকার, চারদিকে শুনশান নীরবতা। রাত যত গভীর, অন্ধকার তত প্রকট। কি এক ভৌতিক অবস্থা! 2022 সালের পর এ পরিস্থিতিতে কখনো পড়েনি সিংহলীরা। গোটা একটা দেশের এ দুর্দশার জন্য দায়ী কেবল একটি প্রাণী, বানর। এক ঝাঁক বানর ওলট পালট করে দিয়েছে শ্রীলঙ্কার লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এমনই তথ্য জানা গেল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে। খবরে বলা হয়, শ্রীলঙ্কার কলম্বোয় জাতীয় গ্রিডের ট্রান্সফরমারের খাঁচার ভেতর হরহামেশাই ঢুকে পড়ছে বানর। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক কার্যক্রম। ফলে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন দিন কাটাতে হচ্ছে লঙ্কানদের। স্থানীয় সময় রোববার সকাল 11টার দিকে লোডশেডিং শুরু হয় শ্রীলঙ্কায়। আর কতক্ষণ নাগাদ তা চলবে নির্দিষ্ট করে বলতে পারছে না দেশটির পাওয়ার হাউসের কর্মকর্তারা। অনিশ্চয়তা আর আতঙ্ক গ্রাস করছে শ্রীলঙ্কার মানুষকে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমার জয়কোদি সাংবাদিকদের বলেন, বানরের উৎপাতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ভারসাম্যহীনতার মুখোমুখি। তাই এই সংকটের কবে নাগাদ সমাধান হবে বলা মুশকিল। বিদ্যুৎ না থাকায় হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরুরি সেবা বন্ধ রয়েছে। জ্বালানি সরবরাহ করতে পারছে না পাওয়ার স্টেশনগুলো। এতে চরম ভোগান্তিতে দ্বীপ রাষ্ট্রটির 2 কোটির বেশি মানুষ। এমন পরিস্থিতিতে সুপেয় পানির সংকটও দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। বানরের জন্য শ্রীলঙ্কা জুড়ে ব্ল্যাকআউট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ হাসি তামাশা করছেন নেটিজেনরা। কেউ বলছেন এক বানরে থমকে গেছে শ্রীলঙ্কার চাকা, আবার কেউ বলছেন বানরের হাতেই শ্রীলঙ্কার মানুষের ভাগ্যের চাবিকাঠি। মজার ছলে অনেকে এসব বললেও ঘটনা এটাই যে বানরকাণ্ড নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। অনেকে আবার এর জন্য লঙ্কা সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন। গত 2 দিনের বেশি সময় ধরে লোডশেডিংয়ে চরমভাবে ভুগছে শ্রীলঙ্কার 2,20,00,000 মানুষ। 2022 সালের অর্থনৈতিক সংকটে লোডশেডিং হলেও এবার বানরকাণ্ডে অন্ধকার নেমে এসেছে গোটা শ্রীলঙ্কায়।